আপনারা যারা এই ধরনের অ্যাট্রাক্টেবল ফটো এডিটিং করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা। তো কিভাবে পিক্সার্ট ব্যবহার করে এই ধরনের ফটো এডিট করবেন চলুন দেখে আসি। তো প্রথমে আমাদের চলে যেতে হবে এখান থেকে পিক্সার্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি ডিজাইন করে রেখেছি। এটা আসলে কিভাবে করলাম এটাই আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি পিক্সার্টে চলে যাব। পিক্সার্টে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি এইখানে প্লাস আইকনে ক্লিক করব এবং নিচের দিকে চলে যাব। এখানে দেখেন যে কালার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ক্লিক করে সাদাটা নিয়ে নিব। সাদাটা নিয়ে নেওয়ার পর টুলসে যাব, দেন এখান থেকে ক্রপে যাব, এইখান থেকে হচ্ছে পোর্ট্রেটে যাব, দেন এইখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, তো ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাকে হচ্ছে একটা টেক্সট নিতে হবে। তো আমি টেক্সট অপশনে ক্লিক করব, এইখানে এ নিব। আপনারা চাইলে আপনার নামের প্রথম অক্ষর যেটা সেটা আপনারা চাইলে নিতে পারেন। তো আমি এটা নিলাম, ওকে করে দিলাম। করে দেওয়ার পরে এই ফরম্যাটটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। এখানে অনেকগুলা হচ্ছে আপনার ফরম্যাট আছে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটাকে নিয়ে নিব। তো এটাকে একটু ছোট করে নিব, ছোট বড় এটা আপনি নিজের মতো করে নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি, মিডল পয়েন্টে বসাতে হবে এটাকে। ঠিক আছে, তো বসালাম। বসানোর পরে এটাকে একটু নিচে নামিয়ে দেবেন। নিচে নামিয়ে দেওয়ার পরে এখন বাকি কাজটা করতে হবে আপনাকে। তো এখানে ওকে করে দিবেন, দেন এখন আপনাকে ছবিটা আনতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে ছবিটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে যে ছবিগুলো আছে, যে ছবিটা আমার পছন্দ হয় সেই ছবিটা আমি এখান থেকে নিব। তো ছবিটা নিয়ে দেন আমি আপনাদেরকে দেখা। তো এই ছবিটা নিয়ে নিলাম আমি। নিয়ে নেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে ছবিটা এই যে যেই লেটারটা আছে এটার সাইজের মতো করে নিতে হবে আমাকে, এবং এটা কিভাবে দিলে ভালো লাগবে সেটা আমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন বাকি কাজগুলো করতে হবে। এখান থেকে নিচের দিকে আমরা যাব। নিচের দিকে এখানে ব্লেন্ড অপশন আছে, দেন এখান থেকে স্ক্রিন করে দেব। তো স্ক্রিন করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না। মাথাটা মূলত আমি লেটারের বাইরে বের করে দেব। ঠিক আছে, তো এটাকে আরেকটু বড় করে নেওয়া যেতে পারে। দেন এটাকে এদিকে টানলে মাথাটা বাইরে বেরোলে আরো সুন্দর লাগবে। তো এখন উপরের দিকে হচ্ছে লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করব, দেন এখান থেকে ডুপ্লিকেট করে নিব। তো ডুপ্লিকেট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। এটা আসলে এই যে আগের ছবিটার সাথে মূলত আমাকে মিলাতে হবে। যদি এটা সম্পূর্ণ মিলে যায় তাহলে ছবিটা একদম অ্যাকুরেট পারফেক্ট দেখাবে। দেন এখান থেকে আমাকে যেটা করতে হবে নর্মাল করতে হবে, এবং এইখান থেকে আমাকে এই যে যেই আপনার রিমুভ বিজি আছে এটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাবেন আমার ছবিটা এখানে দাঁড়িয়ে যাবে, এরকম দেখাবে। তো এখন আমাকে করতে হবে, উপরের দিকে একটা ফাংশন আছে আপনাদেরকে দেখাচ্ছি, ইরেজ। ইরেজে ক্লিক করবেন, দেখে এখান থেকে হচ্ছে ইরেজ সিলেক্ট করে দিবেন, হার্ডনেসটা একদম পারফেক্ট বেশি করে দিবেন। দেন এইখান থেকে আপনি এখন মোছা শুরু করবেন। দেখেন এই যে মোছা শুরু করতেছি, আপনারা একটু খেয়াল করেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু অলমোস্ট হচ্ছে মোছা হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন বাকি কাজগুলো করতে হবে। যেরকম আমি এখান থেকে একটা স্টিকার নিব। ঠিক আছে, তো এখানে স্টিকার কোথায় আছে, এখানে ওকে করে দেয় আগে, দেন এখান থেকে এই যে দেখেন যে স্টিকার আছে, কিন্তু এখানে স্টিকারে ক্লিক করব, দেন এখান থেকে শ্যাডো দিব। তো শ্যাডোতে ক্লিক করলাম, দেন এই যে রাউন্ড শ্যাডো যেটা আছে এটা ক্লিক করব। এটা হচ্ছে ঘুরিয়ে নেব একটু, যাতে পুরোটা ছবিতে ভালোভাবে এটা যায়। ওকে, ঠিক আছে, পারফেক্টলি হয়ে গেছে। এখন জাস্ট আমরা ছবিটা সেভ করলেই আমাদের হচ্ছে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেভ করে নিলাম। তো এইভাবে ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের মতো করে এরকম একটা ফটো ডিজাইন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।